হ্যালো গাইস, এখন আমরা আসছি নচিপুর রাজার মেলায়। তো গাইস আসতে আজকে একটু দেরি হয়ে গেছে, বাট টেনশন নাই, পেছন থেকে ভিড়টা দেখে বুঝতে পারছো যে কি লেভেলের ভিড় আছে। আছে মাত্র 40 টাকা দোকান, কিন্তু এটা একটু আলাদা। এখানে যে এখানে বৌদিদের জিনিস মনে হচ্ছে বেশি আছে। পসিনা নিকল গয়া। কি অবস্থা! হ্যালো গাইস, এখন আমরা আসছি নচিপুর রাজার মেলায়। তো গাইস আসতে আজকে একটু দেরি হয়ে গেছে, বাট টেনশন নাই, পেছন থেকে ভিড়টা দেখে বুঝতে পারছো যে কি লেভেলের ভিড় আছে। মারাত্মক লেভেলের ভিড়, আর এই ভিড়ের মধ্যে আমাদেরকে ব্লগ বানাতে হবে। যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এইখানে যে মেলাটায় যে ভিড়টা হয় ওইটাই শুধু দেখা, ভিড়টা দেখার আছে, বাকি সব কিছু নাই। মানে দোকানদারি কিছু দেখা যাবে না, শুধু ভিড় আর ভিড় দেখা যাবে। যদি না বিশ্বাস হয়, সিনেমাটিক শট দিয়ে দেখাচ্ছি ভিড়টা কি লেভেলের আসছে। Listen a song for the broken hearted. No silent prayer for the faint departed. And I am gonna be just a face in the crowd. You're gonna hear my voice when I shout it out loud. It's my life, it's now or never. But I ain't gonna live forever. I just want to live, I like alive. It's my life, my heart is like an open highway. Like Frankie said, I did it my way. I just want to live, I এই গাইস, তখন যে ভিডিও ফুটেজগুলো লিয়া ছিল তাহলে টাইম ল্যাপসে ছিল, যার কোনো ভয়েস রেকর্ডিং পাবো না। কি হবে তাহলে? তো মাঝখানে মেলার কাছে আমাদের ছোট ভাইকে হারিয়ে ফেলেছি। কোথায় আছে? তো ব্যাপারটা হচ্ছে, ছোট ভাই কোথায় গেল? ছোট ভাই গাইস, মেন ব্যাপার হচ্ছে ছোট ভাইকে হারিয়ে ফেলেছিলাম, তাই এখানটা থেকে ব্লগটা কন্টিনিউ করা হয় নাই। এখন আমরা আবারও যাবো, দেখাবো তোমাদেরকে ভিড়টা কতটা। গাইস মানে মেয়েরা আমাদের দিকে তাকাবে, কিন্তু আমাদেরকে তাকানো চলবে না, আমাদেরকে ব্লগটা কন্টিনিউ করতে হবে। অনেক দেখছে, কিন্তু দেখলেও আমরা দেখবো নাই। আজকের মিশন আমাদের ব্লগটা কন্টিনিউ করতে হবে, যে আমাদের দিকে যত তাকাক আমরা তাকাবো না। মেলাটার এখনো 1/2% ঘোরা হয় নাই, কিন্তু আমার চশমাটা টেরা বাঁকা হয়ে গেছে। বুঝতে পারছো কিরকম ভিড়? দেখবে অনেকে, কিন্তু আমাদেরকে ভিডিও বানাতে হবে। আমরা এখন আসছি, এই একটা কল আসছে, কল। ফাইনালি গাইস, বিমলের দোকানে ছোট ভাইকে পাওয়া গেছে। হ্যালো গাইস, এখন না মেলাটার হাফ ঘোরা হয় না, এখনো অনেক বাকি আছে। আর সেই দিকেরটা দেখাচ্ছি, এদিকটা মাত্র একটা গলি ঘুরেছি, এখন আরো বাকি আছে। আর রাত হয়ে গেছে, মানে আরো একটু আগে আসা দরকার ছিল। ভিডিওর কোয়ালিটি খারাপ আসলে আমার কিছু করার দরকার নাই, তোমরা একটু কষ্ট করে দেখে নিবে। গাইস এখানে দুজনকে পেয়ে গেছি। 90% মানুষ আমার চেনা জানা, বাকি 10% নাই, যেগুলো শুধু আমার দিকে তাকাচ্ছে। আর কার কে কল করছে সব সময় বুঝতে পারছি না, এখন কল কারো রিসিভ করা যাবে না। যদি গার্লফ্রেন্ড হয় ব্লগটা করতে দিবেন না। হ্যালো গাইস, যাই হোক গাইস, এইদিকে মানে বেশি ভিড় নাই, তো এখানে সিনেমাটিক শট লিয়া যেতে পারে, ঠিক আছে।
এই দোকানটায় বেশি ভিড় নাই, আর এই সাইডটায় বেশি ভিড় নাই। ভিড় আছে ওইদিকে, তবুও নাই বললে বলা ভুল হবে। কিন্তু এই যে ভিড়টা, এই ভিড়টাই মানে কথা বলাটাই মুশকিল। আমার চশমা টানা বাঁকা করে দিয়েছে। তো যাই হোক, আমরা এই দিকেরটাও তোমাদেরকে পুরোটা দেখাবো যে কি আছে এখানে কি নাই। বিশেষ করে ভাই আজকে সিনেম্যাটিক শট কম হবে, কথা বলা বেশি হবে। কারণ মেলার মধ্যে এইখানে সিনেম্যাটিক শট নিতে গেলে আমার মোবাইল আর মাইক্রোফোন ছাড়িয়ে লিখছে, এসব কোন দিকে চলে যাবে কোনো ঠিক নাই। মাত্র 30 টাকায় আপনারা পেয়ে যাবেন এখানে কি বলে এগুলো, চাটু, খুন্তি, তারপর হাড়ি কড়া, সবকিছু, চামচ থেকে শুরু করে কাপ, গ্লাস, বাটি, ঘটি, ওই দোকানটা পাওয়া যাবে। আর 7 টাকায় মাত্র 7 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে কি ওইগুলা মালা, তারপর হচ্ছে মাথায় ওইগুলো কি বলে আমি জানি না, বাকি রুমাল থাকছে, আর আর থাকবে মাথার ক্লিপ আর টকা, মানে ওইসব জিনিস মানে যত রকমের প্লাস্টিকের থাকে সব পাবে। আর এইদিকে একটা 40 টাকার দোকান আছে, যেখানে মেয়েদের জন্য একদম সেরা জিনিস, সেরা যা কিছু নিতে ইচ্ছা অনেক, মানে এইগুলোর নাম আমি ঠিক জানি না, বাট মেয়েদের জন্য একদম সেরা দোকান এটা। 40 টাকায় অনেক কিছু পেয়ে যাবে, যে এগুলো 400 টাকা দিয়েও পাওয়া যাবে না। আর হচ্ছে 15 টাকায় হরেক মাল, 15 টাকা। সেখানে আরো শিববাবাজির ছবি, মানে 15 টাকায় মহাদেব আমাদেরকে উপহার দিচ্ছে। ওই সরু সরু চুলের মতো চেন, আর মাথায় থাকবে ওই যে কুকুরের সিংয়ের মতো কি হেয়ার বেল, তারপর ওই সব ফুল টুল কি সব দেখা ভালো নেই আছে। মাত্র 40 টাকা দোকান, কিন্তু এটা একটু আলাদা। এখানে যে এখানে বৌদিদের জিনিস মনে হচ্ছে বেশি আছে। আর এখানে 7 টাকার দোকান, এইটা একদম মনের মতো দোকান একটা। 7 টাকার দোকান, 7 টাকার দোকানে কি পাবো, বেশিরভাগ দেখতে পাচ্ছি আমি যে ওই চাবির লক, ওই কি সব থাকে, ওই ঝুলানো যাবে চাবিতে, ওই জিনিসগুলো, আর কিছু নাই। বাকি এটার কোনো অ্যামাউন্ট ফিক্স করা নাই, মানে কত দাম হবে বলতে পারছি না ঠিক। তবে এখানে মাল কিন্তু ভালো ভালো আছে, দেখতে পাচ্ছ যা কিছু আছে একদম সেরা জিনিস। আমি একবার এখানে সিনেমাটিক শো, কাকা থাকছে, কাকা হাই করে দাও, হাই করে দাও কাকা। কাকার দোকান এটা ঠিক আছে, কোনো টেনশন নাই। এখানে এমন কিছু জিনিস কিন্তু দাম এখানে ফিক্স করে নাই ভাই, দেখতে পাচ্ছ কোনো দাম এখানে ফিক্স করে নাই। যা দাম বলবে এখানে কাকা, সেই হয়তো তোমাদেরকে নিতে হবে। গিফট দেওয়ার জন্য সেরা, বাচ্চা থেকে বুড়া আর গার্লফ্রেন্ডকেও দেওয়ার মতো জিনিস। সরি, গার্লফ্রেন্ড আমার নাই, আমি দিতে পারবো না, আসছি কাকা। আর 15 টাকার দোকান, 15 টাকার দোকান, 15 টাকার দোকানে কি আছে আমি বলবো না মুখে, তোমরা নিজেরাই দেখে নাও। কারণ এখানে ভিড় কম, দেখাতে পারি আমি। বাকি যে দোকানগুলো ভিড় আছে সেগুলো ভাই দেখাতে পারবো না। ওইদিকে আছে আমাদের সানগ্লাসের দোকানটা, দাম ফিক্স করে না। কি হয়েছিল, কি বলছেন কথাগুলো আপনার ঠিক বুঝতে পারছি না। বলছি পরে কল করলে হবে না আপনাকে, মানে এখন মেলার মধ্যে আছি, আপনার কথাগুলো কিছু শুনতে পাচ্ছি না আমি। আর এখন ব্লগ ভিডিও করছি তো একটু ব্যস্তর মধ্যে আছি। তো আপনাকে আমি যদি রাতে কল করি কোনো অসুবিধা, মানে কি বলছেন আপনি, আমি ঠিক বলছেন। হ্যালো গাইস, মারাত্মক ভিড়, ভিড়টা দেখলে বুঝতে পারবে যে মেলাটা যে কিরকম জমছে। মেলা নিশ্চয়ই কালকেও হবে, বাট কালকে চাঁদ থাকবে না এত সুন্দর, মানে চাঁদ তো সুন্দর, তার থেকেও বেশি অনেক কিছু সুন্দর আছে এখানে, দেখতে পারো। না না না, আমার কাছে না, এখানে সব এখানে না, এখানে এখানে সুন্দর জিনিস নাই, এখানে সুন্দর জিনিস নাই। হ্যালো গাইস, এখানে আমাদের গ্রামের সব ব্যক্তিরা আছে। চাঁদ বেশি সুন্দর, তার থেকেও আরো ভালো ভালো জিনিস আছে আমাদের মেলায়। কিন্তু সরি গাইস, মানে এইদিকে কেউ আসে নাই। তবে ওই দিকে যাওয়ার পর তোমাদেরকে দেখাতে পারবো যে সুন্দর সুন্দর। আর হ্যালো গাইস, মানে মাঝখানে আমাদের ক্যামেরাটা কেন অফ হয়ে গেছিল জানি না, কারণ আমি এদিকে ব্যাক ক্যামেরা থেকে করছি, তো ওই দিক থেকে হয়তো কেউ মানে ক্যামেরাটা হাত দিয়ে মানে অফ করে দিয়েছিল, বাট জানি না কে করেছে। যদি দেখতে পেতাম না সারা, পেছনে মাইক্রোফোন দিয়ে উপরে ভিডিও বলে দিতাম। হাই গাইস, গাইস এটাকে না চিনতে পারলে আমি বলে দিচ্ছি, সুব্রত। আগে যার একটা ইউটিউব চ্যানেল ছিল, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল কিছুদিন আগে, মানে কিছুদিন হলে মনিটাইজ হয়ে যেত, কিন্তু একটা স্ট্রাইক আসার জন্য বেচারি চ্যানেলটা হয়ে গেছে। আর আমারও স্ট্রাইক এসছে, রোস্টিংটা আমারও নাম এসছে। আর এই যে নাম মানে কি স্ট্রাইক এসছে, ওটা ঠিক করে নিব, কোনো ব্যাপার নাই। আর এই যে ইউটিউবের নামটা কি, বিশ্বজিৎ সামলির ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে, ওকে। আর কিছু বলার নাই, এখন মেলার ভিড়টা কন্টিনিউ তোমাদেরকে দেখাতে থাকবো। হ্যালো গাইস, বলতে চাইছিলাম যে আমার তো চ্যানেলটাতে স্ট্রাইক করে ডিলিট হয়ে গেছে, তো যাই হোক, তো আমার সুব্রতা আগুয়ান নামে আপনারা সার্চ করবেন না, আমি শুধুমাত্র পুরুলিয়া ভিডিও বানাই। তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, একটু সাবস্ক্রাইব করে। হ্যালো গাইস,
আমাকে দেখছেন আমি বিশেষ সামলি ইউটিউবারে বটে, তার জন্য টেনশনে রাহুল দাস সামনে আছে আমার। কিন্তু কি বলবো, এই মেলার মধ্যে সবাই একসঙ্গে দেখা হয়েছে, একটু সবাই এনজয় হচ্ছে। আপনারা সবাই একটু দেখবেন ভালো করে, মোটামুটি ভিডিও শেয়ার লাইক কমেন্ট করতে হচ্ছে। তার জন্য টেনশনে যে রাহুল দাকে দিচ্ছি কিছু কথা বলতে। তো গাইস ব্যাপার হচ্ছে যে এদের চ্যানেলগুলো একটু সাবস্ক্রাইব করে দিবে। মানে আগে এদের বড় চ্যানেল ছিল, যে স্ট্রাইকের প্রবলেমে চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে। আমার একটা স্ট্রাইক এসছে রোস্টিং চ্যানেলটাই, কোনো টেনশন নাই। আর স্ট্রাইক এসছে তো ভিডিও আপলোডের অপশনটা চালু আছে, মানে ভিডিও দিতে পারবো। দেখা হয়ে গেছে আরো আমার সাবস্ক্রাইবারদের কাছে পাবলিক রিঅ্যাকশন। গাইস এখন আমি একটা কথা বলতে পারি, আমরা যদিও আমরা ফুড ব্লগার না, তবু এখানে আমরা ফুড রিভিউ দিব না, শুধু সিনেমাটিক শট খাবার বানানো দূরে থাকবে। আর এখানে আমরা যেহেতু এই দোকানটায় ভিড়টা কম, তার মানে এই দোকানে আমরা সিনেমাটিক শট নিবো, ঠিক আছে? Listen the song for the broken hearted. No silent prayer for the faded parted. তো থ্যাংক ইউ দাদাদেরকে এটা সিনেমাটিক শট নেওয়ার জন্য, এত ভিড়ের মধ্যেও মানে আমাদেরকে টাইমটা দিয়েছে, এটার জন্য ধন্যবাদ। আর এইদিকে যে ভিড় আছে ভাই, ওই দোকানগুলোর মধ্যে একদমই টাইম দিতে যাচ্ছে না কেউ, যে আমরা দেখাবো, তাই জন্য কিছু দেখাতে পারছি না। এডিট রাহুল। তো guys, main ব্যাপার হচ্ছে এদিকে অন্ধকার বেশি, তবুও আমরা কন্টিনিউ করছি যে ভিড়টা এখানে একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেরা ভিড় হয় আমাদের মেলায় নচিপুরে। ভিড় এখানেও কম না, এখানে কিছুই নাই, বাট তবুও ভিড় কমে, আলাদাই লেভেলের ভিড়। কিন্তু এই দোকানটার দাম কোনো ফিক্স করা নাই, যেরকম দাম বলবে সেরকম ভাবে নিতে হবে। তবু এই দোকানটা ভিড় বেশি, মানে মাল ভালো হয়তো। আমরা একটা জিনিসও কিনবো না, শুধু দেখবো আর পালাবো। এটা হচ্ছে ফটো দোকান, মানে সারা মেলা খোঁজার পর একটা ফটো দোকান দেখতে পাইছি, যেটা ডবল ডবল সব দোকানে আছে, বাট ফটো দোকান একটাই মাত্র। বইও আছে অনেক রকমের বই। কাকা বইগুলোর দাম কত? অনেক রকমের। এইটার দাম কত? এটা এই যে 60। আচ্ছা, মানে সেরকম বেশি কিছু না, 50-60 টাকার মধ্যেই পাওয়া যাবে এই বইগুলো। আর মারাত্মক ভিড়, বিশেষ করে এখানে দোকান, মারাত্মক দোকান আছে, জায়গা না থাকলেও এইদিকে দোকান বসখানা আছে, মানে এতটাই ভিড়। জায়গায় রাস্তাটা বেরোবার রাস্তাটা তোমাদেরকে দেখাবো। সাগর কোথায় চলে গেছে? সাগর মেলাটার ভিড়, মারাত্মক ভিড়। আর এখানে সেসব পাঁচপুরের চপ আর এদিকে আইসক্রিম, এইখান থেকে দেখলে বুঝা যাবে ভিড় কাকে বলে। আজকে হচ্ছে সেকেন্ড ডে মেলাটার, আজ 2 নম্বর দিনে, ঠিক আছে, দ্বিতীয় দিন মেলাটার। তো আজ দ্বিতীয় দিনে যদি এতটা ভিড় হয়, কালকে তৃতীয় দিনে কতটা ভিড় হবে ধারণা করা যাচ্ছে, বুঝা যাচ্ছে কতটা ভিড় হবে। মানে কালকে একদম ছাল চামড়া কিছু থাকবে না এত ভিড়ের মধ্যে গেলে। এদিকে এমন কিছু নাই বলে বলা যাবে না, এদিকেও সব কিছু আছে, জলের ব্যবস্থা আছে। আরো দুজনের সাথে দেখা। যাই হোক, মোটামুটি আমরা এখন মেলা থেকে বেরোবো বলে এই সিদ্ধান্ত নিয়েছি, আর মেলা থেকে বেরোবো। আর এখানে সবজি দোকানও আছে, সেই নিয়ে কোনো টেনশন নাই, সবজিও পাওয়া যাবে, কফিরও ব্যবস্থা আছে। আচ্ছা, ওইদিকে গেট আছে, ওইদিকে এদিকেও বেরোনো যাবে বাইরে মেলা থেকে। তো গাইস ব্যাপার হচ্ছে মেলাতে শুধু ওই সব দোকান থাকবে, মেয়েদের জিনিস থাকবে সেটা নয়, এখানে সবজিও থাকবে। এখানে অস্ত্র শস্ত্র সবকিছু পাওয়া যায়। এইদিকে হচ্ছে তোমার রান্নার জন্য সবকিছু জিনিস আছে, এমন কিছু জিনিস নাই বলা যাবে না। হাতা খুন্তি সবকিছু, যেগুলো আমাদের পিঠে অনেকবারে পড়েছে ঘরে, সেই অস্ত্রগুলো তোমরা দেখতেই পারো।
বাকি ওইদিকে অস্ত্র শস্ত্র আরো, ওইদিকে আরো দোকান আছে। শুধু এইসব। রান্না করার জন্য পারফেক্ট জিনিস যদি নিতে হয় এখানে আসবে। দাম কত আমি বলতে পারবো না, দাম কিছু লেখা নাই। আর এদিকে দোকান এখানে শেষ। এদিক থেকে বাইরে বেরোনো যাবে এক্সিট পয়েন্ট, আর ওইদিকে একটা এক্সিট পয়েন্ট আছে, ওই দিকে যাওয়ার পর কথাটা বলছি রোডের সাইডে। গাইস এই দিকটাতেও যতটা ভিড় সেদিকেও এতটা ভিড়, মানে বুঝতে পারছো এখানে মানে কত লোক আছে আর কতটা ভিড় হয়। এখন আমরা মেলা থেকে বাইরে বেরোবো, আর ওইখানে গিয়ে কথা হচ্ছে। এক্সিট পয়েন্টের দিকে আমরা যাচ্ছি এখন, আর মেলাতে থাকবো না, এখন বাড়ি যাবো। মার্সিডিজটা ওখানে আছে। এই ড্রাইভারকে কল কর, ড্রাইভারকে কল কর, কল কর, কল কর, ড্রাইভারকে কল কর, ড্রাইভারকে কল কর, তাড়াতাড়ি আসতে বল। এখন মেলা থেকে কেউ বাইরে যাবে না, মানে শীতকাল হলেও মেলাটা দেখার জন্য সবাই থাকবে এত ঠান্ডাতে, বুঝতে পারছো। আর আমি যে এইটা বলেছি এইটা ব্যাপার নাই, ব্যাপার হচ্ছে যে মেলাটাতে আছি, মেলার ভিতরে গেলে একদম পসিনা নিকল গয়া। এখানে আসলে তোমার exit point, আর রাস্তার ভিড়টা একবার মারাত্মক। দেখো, গাড়ি নিয়ে যাওয়ার কোনো পজিশন নাই। গাড়ি আমাদের আছে এখনো প্রায় 1 কিলোমিটার দূরে হবে। ড্রাইভারকে ফোন করলাম, বলছে এদিকে আসা যাবে না। আবারও সেই মেলাতেই থাকতে হবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আর মেলাটা শান্তি করে একটু ঘুরি। এই মেলাতে ঘুরতে তো হবে নাকি, শুধু ব্লগ ভিডিও করলে হবে? তো আজকের ভিডিওটা এখানে শেষ, ব্লগটা খতম।